আর গাইস অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে আপনারা প্যাকেজ নেমটা পরিবর্তন করবেন সেটা আসুন দেখে নেই। তো প্যাকেজ নেমটা সাধারণত বাম দিকে থাকে, এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট থাকতে হবে। এরপরে দেখবেন যে অ্যাপের ভিতরে এই যে জাভা বা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ডিরেক্টরির ভিতরে আপনারা দেখবেন এখানে প্যাকেজ নেমটা আছে com.example.webview, ঠিক আছে। তো এখন এখান থেকে যদি আপনারা নামটা পরিবর্তন করতে চান তাহলে শুধুমাত্র এই যে লাস্টের যে ফাইনাল নামটা আছে সেটা পরিবর্তন হবে। কিন্তু এখানে দেখেন example.webview, তো এক্সাম্পলটা হচ্ছে মিডল ডিরেক্টরি, ঠিক আছে। তো মিডল ডিরেক্টরির নামটা এখান থেকে পরিবর্তন করলে সাধারণত পরিবর্তন হয় না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই প্যাকেজ নেমের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, এরপর রিফ্যাক্টরে যাবেন, এরপর রিনেম করবেন। তো অল ডিরেক্টরি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে ফাইনাল নামটা হচ্ছে ওয়েব ভিউ, তো আমরা ওয়েব ভিউ নামটা পরিবর্তন করে দ্য ক্র্যাকার করে দিচ্ছি। এরপর রিফ্যাক্টরে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই যে ফাইনাল নামটা সবগুলা ডিরেক্টরিতে দ্য ক্র্যাকার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু মিডল নেমটা কিন্তু পরিবর্তন হয় না, মিডল নেমটা এখনো এক্সাম্পলই আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে build.gradle মডিউল লেভেলে আসবেন, এখানে এসে দেখবেন এই যে অ্যান্ড্রয়েড নেম স্পেস, এটা হচ্ছে প্যাকেজ নেম। তো এখানে ফাইনাল নামটা ওয়েব ভিউ আছে, তো এই নামটাকে আমাদেরকে এখন পরিবর্তন করে দিতে হবে। তো আমরা যে নামটা দিয়েছিলাম দ্য ক্র্যাকার, সেই নামটা আমরা লিখে দিব, লিখে এরপরে সিঙ্ক নামে ক্লিক করব। তো তাহলে মোটামুটি আমাদের প্যাকেজের নামটা ফাইনাল নামটা পরিবর্তন হয়ে গেল। কিন্তু এখন আপনারা যদি চান যে এই যে মিডল যে ডিরেক্টরি আছে সেটার নামটাও পরিবর্তন করবেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে এই যে অপশনস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এরপর ট্রি অ্যাপিয়ারেন্সে যাবেন, এরপর হচ্ছে কম্প্যাক্ট মিডল প্যাকেজেস, এইখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দেবেন। তাহলে দেখবেন এই যে এখানে সবগুলা যে ডিরেক্টরি আছে ডিরেক্টরিগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছে। প্রথমে কম, এরপর হচ্ছে এক্সাম্পল, এরপরে হচ্ছে দ্য ক্র্যাকার। তো এখন এই এক্সাম্পলের নামটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে রাইট বাটনে ক্লিক করে রিফ্যাক্টরের থেকে রিনেমে যাবেন, এরপর অল ডিরেক্টরিজে যাবেন। এরপর এক্সাম্পলের নামটা আমরা হচ্ছে যে ডেমো দিয়ে দিচ্ছি। এরপর রিফ্যাক্টরে ক্লিক করলে দেখবেন যে এই যে ডেমো, এরপরে দ্য ক্র্যাকার, এরপরে হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো মিডল প্যাকেজের নামটাও পরিবর্তন হয়ে গেছে। তো এরপর আমরা যদি এখান থেকে কম্প্যাক্ট মিডল প্যাকেজ এখানে লিখি তাহলে দেখেন এই যে মিডল যে ডিরেক্টরির নামটা আগে ছিল হচ্ছে এক্সাম্পল, সেটা এখন ডেমো হয়ে গেছে। তো এখন build.gradle এই যে মডিউল লেভেলে এখান থেকে এক্সাম্পলের নামটাও আপনাদেরকে ডেমো দিয়ে দিতে হবে, ডেমো লিখে এরপর হচ্ছে যে আপনাদেরকে সিগন্যাল ক্লিক করতে হবে। তো এভাবে হচ্ছে যে আপনারা হচ্ছে যে ফাইনাল নাম কিংবা মিডল ডিরেক্টরির নামটা পরিবর্তন করতে পারবেন। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন যখনই ধরেন এক্সাম্পল ডট ক্র্যাকার আছে, তো আমরা হচ্ছে মিডল ডিরেক্টরির নামটা মাত্র পরিবর্তন করছি, তাহলে দেখবেন যে মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে আসলে এই যে দেখবেন আর ডট এই যত ধরনের আর আছে এগুলো হচ্ছে যে এরর দেখাচ্ছে, তো এগুলাতে এরর চলে আসবে। তো এই এররটা দূর করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই যে প্যাকেজ নেম যেটা পরিবর্তন করছেন সেটাকে build.gradle মডিউল লেভেলে গিয়ে এই নামটা আপনাদেরকে পরিবর্তন করে এরপরে সিগনাল ক্লিক করতে হবে। আর এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি আছে, যদি আপনাদের অ্যাপটা হচ্ছে গুগল প্লে স্টোরে আপলোড করা না থাকে তাহলে হচ্ছে যে আপনারা প্যাকেজের নামটা যেটা দিছেন আপনারা হচ্ছে যে কপি করে আপনারা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডির নামটাও সেম দিয়ে দিবেন। কিন্তু আপনাদের অ্যাপটা যদি গুগল প্লে স্টোরে আপলোড করা থাকে তাহলে হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডিটা পরিবর্তন করবেন না, কারণ অ্যাপ্লিকেশন আইডিটা হচ্ছে ইউনিক আইডি যেটা দিয়ে হচ্ছে গুগল প্লে স্টোরে আপনাদের অ্যাপটাকে হচ্ছে আইডেন্টিফাই করা যাবে। তো আপনার যদি প্যাকেজ নামটা পরিবর্তন করার সাথে সাথে আপনারা যদি হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডিটা পরিবর্তন করে দেন তাহলে হচ্ছে যে আপনাদের নতুন অ্যাপ্লিকেশন আইডিটাকে নতুন একটা অ্যাপ হিসেবে গুগল প্লে স্টোর বিবেচনা করবে, সেক্ষেত্রে হচ্ছে যে অনেক ধরনের সমস্যা হবে। আপনাদের এই অ্যাপটা হচ্ছে যে আবারও ভিন্ন একটা অ্যাপ হিসেবে সেটা ডিসাইড করবে গুগল প্লে স্টোর। এই জন্য যদি অ্যাপটা গুগল প্লে স্টোরে আপলোড করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা পরিবর্তন করবেন না। আর যদি অ্যাপটা প্লে স্টোরে আপলোড করা না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে প্যাকেজ নেম এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি দুইটা সেম রাখবেন। আর এখান থেকে হচ্ছে চাইলে মিডল যে ডিরেক্টরি সেটার নামও পরিবর্তন করতে পারবেন, অথবা যে ফাইনাল প্যাকেজ নেম আছে সেটাও পরিবর্তন করতে পারবেন।